বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, বলেছেন মির্জা ফখরুল। ইইউর ১৫০ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়, জানিয়েছেন ইসি সচিব। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহায়তা দিতে চায় ব্রিটেন। সরকারের দুর্বলতায় আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, বলেছেন রাশেদ খান। ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে, বলেছেন রুহুল কবির রিজভী। ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৫। সরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ। ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি হামলাকারী সহ নিহত ৫। এবং আফগানিস্তান সিরিজে নেই লিটন, ফিরলেন সৌম্য সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চায় বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের মূল্যায়নকারী দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহায়তা দিতে চায় ব্রিটেন। সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে ১ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাংবাদিকদের এসব কথা বলেন। সরকারের দুর্বলতায় আওয়ামী লীগের দোসররা সাহস পাচ্ছে এবং প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সোমবার ২৯ সেপ্টেম্বর বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য তিনি করেন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে গণ অধিকার পরিষদ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করছে। বিএনপির কোনো কিছু বদলাতে হয় না। বিএনপির পরিচয় এদেশের মানুষ। রোববার ২৮ সেপ্টেম্বর রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবহিত এ রোগে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৫। সোমবার ২৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। আগামী বছরে হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে, যার সর্বনিম্ন খরচ ৪,৬৭,০০০ টাকা এবং সর্বোচ্চ ৬,৯০,০০০ টাকা। ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন রোববার তার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। হজ প্যাকেজ ১-এর জন্য খরচ হবে ৬,৯০,০০০ টাকা, প্যাকেজ ২-এর জন্য ৫,৫৯,০০০ টাকা এবং প্যাকেজ ৩-এর জন্য ৪,৬৭,০০০ টাকা খরচ হবে। নিরাপদ প্রজনন নিশ্চিন্তে আগামী ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। সোমবার সচিবালয়ের এই তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, মোট ২২ দিন ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬,২০,১৪০ জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেয়া হবে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং বিশেষ সংরক্ষণ অভিযান চলমান থাকবে। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গির্জার ভেতরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এই ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে হামলাকারী। এতে ভবনটির বেশ ক্ষতি হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্লাঙ্ক শহরে এ ঘটনা ঘটে। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড বিসিবি। তবে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। তার জায়গায় দলে ঢুকছেন সৌম্য সরকার। লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের শেষ দুটি ম্যাচেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।